বলবে রব একটু যদি সময় দিতেন, একটু বেশি না অল্প, তাহলে আমি এখন ফিরে গিয়ে ফাসাদ্দাকা দান সদকা করতাম, হয়ে যেতাম। অল্প একটু সময় দেন। সেদিন কাউকে সময় দেওয়া হবে না, 1 সেকেন্ডের জন্য, না আমাকে না আপনাকে, কাউকে না। সময় চলে আসলে তখনই চলে যেতে হবে। সেই জন্য আফসোস যা করার আজকেই করতে হবে, এখনই করতে হবে। বলবে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিন, আমি যা হয়েছে হয়েছে, এখন ভালো আমল করতে চাই। এইভাবে আমাদের আফসোসের কথাগুলোকেও মহান রব্বুল আলামিন কোরআনে কত জায়গায় সেই আফসোসটা তখন না করে এখন করে, ভালো থাকতে, সুস্থ থাকতে, নিরাপদ থাকতে যেন এই আফসোসগুলো আমরা করতে পারি। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, মৃত্যুর কথা স্মরণ করলে শুধু হবে না, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষের জন্য, ছেলে মেয়ে, নারী পুরুষ, সবার জন্য ওয়াজিব হচ্ছে মরণ আসার আগে মরণের প্রস্তুতি নেওয়া। সেটা কিসের মাধ্যমে? ভালো কাজ করার মাধ্যমে এবং দ্রুত করার মাধ্যমে। কাল পরশু 1 সপ্তাহ পরে ছাড়বো, সুদ যা খাচ্ছি খাই, কয়েকদিন পরে ছেড়ে দেব, ওই বুড়া হয়ে হজে যাব, তো হজ থেকে ফিরে এসে ছেড়ে দেব, জি না। অর্থাৎ প্রত্যেকটা কাজ যার কারণে তুমি মৃত্যুকে অপছন্দ করো, সেই কাজটা ছেড়ে দাও। মানে মৃত্যুর মুখোমুখি হতে চাচ্ছ না, যে কাজের কারণে, সেই কাজটা ছেড়ে দাও। আছে না দুনিয়াতে অনেক কাজ, যে কাজের কারণে আমি চাচ্ছি না যাই মারা যাব, এটা লাগবে সেটা লাগবে অনেক কিছু, তো সেটা ছেড়ে দিতে বলা হয়েছে। তাহলে কি হবে? যখনই তুমি মারা যাবে কোনো তোমার ক্ষতি হবে না, কারণ তখন তুমি ওইটা ছেড়ে ভালো কাজের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করবে।